আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো কুকারে ডাল বসিয়ে দিলাম, সাথে আলু সিদ্ধ দিয়ে দিব, বেবি আলু, ছোট ছোট আলু শীতের। তো এটাকে আমি এখানে স্টিম করে নিব। চুলায় তো গ্যাস নেই, কি করব, মেয়েকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, তো এটাতেই বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, মানে সময়ই লাগলো না। আমি ভাবতেও পারিনি এত সুন্দর স্টিম হবে, এত নরম হয়েছে আলুগুলা। তো এখানে সবকিছু কেটে কুটে নিলাম বাগার দেওয়ার জন্য। ডাল বাগার দিব, আলু ভর্তা করব আর ডিম ভাজবো। তরকারি তো রান্না করেছি। তো আমি এখানে ডালটাকে বাগার দিব রসুন আর আস্ত জিরা দিয়ে। এই কুকারটা আনার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে রান্না করতে। গ্যাসের অপেক্ষায় এখন আর বসে থাকতে হয় না। তো রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসলো, আমি ডালটা বাগার দিয়ে দিলাম। কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ ফালি করে। কত সুন্দর হয়ে গেল চোখের নিমিষেই, মানে চুলার থেকে যে এত অল্প সময়টা হয়। আর আলু তো দেখেছেন একদম সফট হয়ে গেছে। আর আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আমাদের এখানে মিছিল যাচ্ছে, যেহেতু সামনে নির্বাচন। আলু অনেক গরম, খোসা ছাড়াতে একটু কষ্টই হচ্ছে। তো সরিষা তেল দিয়ে আলু ভর্তাটা করে নিলাম, আরও একটু সরিষা তেল উপর দিয়ে মাখিয়ে রাখবো। এখানে ডিমটাকেও ভেজে নিচ্ছি। অতি সহজে রান্নাটা এটা তো করা যায়, জিনিসটা ছোট হলেও কাজে কিন্তু খুবই দক্ষ। কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি, এটা ঠিক তেমনটাই। তো হয়ে গেল আমার রান্না বান্না। তো মেয়েকে খেতে দিয়ে দিব, যেহেতু মাদ্রাসা যাবে। সবাই ভালো থাকবেন।